কবে যাব দূর মদিনা সালাম দিতে আপনারে ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ কি ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? কষ্ট হয়? শীত লাগতেছে? ও তাইলে মনে হয় খিদা লাগছে? একটাও না তো দরুদের আওয়াজ এত মরা সরা, হয় শত্রুতা আছে, নইলে শীত করতেছে, নইলে শক্তি নাই, খিদা লাগছে। ও ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? তা আওয়াজ তো পাইলাম না। নবীজির মোহাব্বতে দরুদ পড়তে যদি খারাপ লাগে তাহলে বোঝা গেল ইমানের জায়গায় নাই, জন্ডিস ধরে গেছে। ঠিক কিনা বলেন? জবান আছে, কথা বলতে পারেন, শক্তি আছে, ঝগড়াঝাটি করার সময় গলার শক্তি যে যতটুকু ইচ্ছা ব্যয় করতে পারেন। আবার কেউ ডাক্তারের থেকে ওষুধও খায়, গলা নষ্ট হয়ে গেল, এরম লাগালাগি করে। এখন দরুদের স্বভাব আর গলার শক্তি নাই, সবাই মরে গেছে। এটা কি দরুদের আদব হইল? আদব হয়নি। মুকাদ্দামান একটি হাদিসের উল্লেখ করছে, ভূমিকা শুরু। হাদিস বর্ণনা করেছেন ইমাম তবারানি মুআজামুল কবীর 14তম খণ্ড, আল্লামা ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত 5ম খণ্ড, ইমামে সাহাবী আল কওলুল বাদী' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শফিዕ, এই কিতাবের মধ্যে স্পষ্ট শব্দে হাদিস আনছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওয়া মান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে হুজুর বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে, কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে তা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। কি দরুদের দাম আছে না? তো জবান তো আওয়াজ দিয়া পড়বে না। ইমাম নাসাই আস-সুনানুল কুবরা 3য় খণ্ডে হাদিস আনছেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আলাউদ্দিন হিন্দি মুত্তাকি তার কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল 18 খণ্ডের একখান কিতাব, এই কিতাবের 12তম খণ্ডের হাদিস। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহ ওয়া হিনা ইউমসি 10 মাররাত ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর উপর সকাল বেলায় 10 বার, সন্ধ্যা বেলায় 10 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। দরুদের দাম আছে না? খতিব তিবরিজি মিশকাতুল মাসাবিহ জগৎ বিখ্যাত এক হাদিসের কিতাব, এই কিতাবে 4th খণ্ডের হাদিস। হুজুর বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আমি অতি নিকটে পাবো যেই উম্মত দুনিয়ায় আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। দরুদের দাম নাই, তা আওয়াজ তো দিলেন না। যদি জবান থাইকা থাকে, কথা বলতে পারে, আল্লাহ জবান দিছে, জবানটা আল্লাহ নিয়া যাক, এটা যদি না চান, দরুদের সাথে বেয়াদবি না করে মোহাব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়ে সকলেই পড়ি আল্লাহুম্মা
মোহাব্বতে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব জোরে وعلى آل سيدنا কবে যাব তবু দারে একবার এসে বলো না ঘুমের ঘরে দয়া করে দেখাও সোনার মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলবো নি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর আল্লাহু আকবার মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না একটু আওয়াজ দিয়া কন্যা আমার হাওয়া তিনজন নবী দুনিয়া বেশি কাঁদছেন একজন হযরতে নূহ মনে রাখবেন এগুলা কেউ জিগাইলে উত্তর দিতে পারবেন হযরতে নূহ আলাইহিস সালামের নাম নূহ না ওনার নাম ছিল আব্দুল গফফার ওনার নাম ছিল কিটা এত বেশি কাঁদলেন নূহ শব্দের অর্থ অধিক পরিমাণে ক্রন্দনকারী তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি স্পষ্ট বয়ান করলেন কাসীরুন নিয়াহ উনি বেশি কাঁদছেন এই জন্য নিয়াহ শব্দ থেকে নূহ ওনার নাম নূহ রাখা হয়েছে অধিক পরিমাণে ক্রন্দনকারী অথচ ওনার নাম ছিল আব্দুল গফফার দুই নম্বর হযরত দাউদ নবী এত পরিমাণে কান্না করলেন ইমাম শামসুদ্দিন রাজি হাদাইকুল হাকায়েক এই কিতাবের মধ্যে আলোচনা আল্লাহ সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয় হযরত দাউদ নবীর কান্নার সমান হবে তিন নম্বর হযরত আদম নবী বেশি বেশি কাঁদছেন আল্লাহ জান্নাতে আর নিতা না 350 বছর কান্দার পরে আদম নবী বলল আল্লাহ ও আল্লাহ এতবার তোমার কাছে বললাম তুমি ক্ষমা করলা না তোমার নামের সাথে তোমার আরশে দিবে মুহাম্মদ নাম লেখা আল্লাহ মুহাম্মাদের
উসিলা আমি আদমকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলল কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া মাখলুকুহু, আমার হুজুরে আমি আল্লাহ এখনো দুনিয়ায় পাঠাইলাম না, আমার হুজুরে তুমি কিভাবে চিনিলা? আদম নবী বলল আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়ামিল আরশি মাকতুবান, যখন আমারে বানাইলা, আমারে বানায়া আমার ভিতরে রূহ দিয়া দিলা, আমি আরশের দিকে মাথা তুলিয়া দেখিলাম তোমার আরশ আজিমের পায়ায় পায়ায়, আরশ আজিমের ফিলারে ফিলারে তোমার নামের সাথে তোমার রহমাতুল লিল আলামিনের নাম দেখা যায়। আল্লাহ আমার বুঝতে বাকি নাই, ওই নাম ওয়ালা বড় দামি। আমার আল্লাহ বলল রে আদম তুমি সত্য বলেছো, আমার হুজুরের ওসিলা দিয়া মাপ চাইবার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আমার হুজুরে না বানাইলে আমি আল্লাহ তুমি আদম রে বানাইতাম না। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু